সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো শুধুমাত্র একটা সূত্র দিয়ে আপনারা কিভাবে গোল গলা মেক্সি কাটিং করবেন এবং সেলাই করবেন। এখানে মেক্সির জন্য 3.5 গজ পরিমাণ কাপড় নিছি। স্ক্রিনে এখন যে মাপটা আছে এই মাপের জন্য 3.5 গজ কাপড় দিয়ে তৈরি করব। সর্বপ্রথম এক বহর থেকে হাতা কাটিং করব। 4 পাটে ভাঁজ দিব। এখানে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে লম্বার মাপ নিব 3.5 গজ দিয়ে 16 ইঞ্চি লম্বা। সেলার জন্য হাফ ইঞ্চি বেশি নিলাম। এখানে হাতার মুখ রাখবো 5 ইঞ্চি, সেলার জন্য 1 ইঞ্চি বেশি। এখান থেকে হাতা রাউন্ড শেপ করার জন্য 2.5 ইঞ্চি। এখান থেকে হাতার মহড়াটা কার জন্য কতটুকু নেবেন, যার যতটুক বডি দিয়ে তৈরি করবেন সে বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নেওয়ার পর 1.5 ইঞ্চি বাদ দিবেন। 42 ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি। 42কে 4 ভাগ করে 4-এর 1 অংশ 10.5। 10.5 থেকে আমি 1.5 ইঞ্চি বাদ দিব, তাহলে আমাদের থাকবে 9 ইঞ্চি। এখান থেকে হাতার মহড়াটা আমি 9 ইঞ্চি নিয়ে নিলাম। সেলাই করার পর হাতার মহড়া 8.5 থাকবে। এভাবে রাউন্ড শেপ করব। এইখান থেকে খুব সুন্দর করে গোল একটা রাউন্ড শেপ করে নিতে হবে। এখন হাতা কাটিং করব। আপনাদের যদি হাতার মহড়ায় কারো জয়েন্ট পড়ে, এখানে আমার একটু জয়েন্ট পড়ছে, সেই জয়েন্টটা এই কাপড় দিয়ে নিব। এখন এই কাপড়টা 4 পাটে ভাঁজ করব। চার পাটে ভাঁজ করে নিলাম। এখানে 4 পাট কাপড়, 1 2 3 4, এভাবে 4 পাট করে নেবেন। আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আটকানো অংশ, আমার সামনে আছে খোলা অংশ, এবং এ পাশে খোলা অংশ, আটকানো অংশ নিচের দিকে। এখন এইখানে একটা মার্জিন করে নিব। এই মার্জিন থেকে লম্বার মাপ নেবেন, যার যতটুকু প্রয়োজন লম্বার মাপ নেবেন। আমার লম্বার মাপ প্রয়োজন কত? 52 ইঞ্চি। এখানে 52 ইঞ্চি নিলাম। যার যতটুকু লম্বা হবে তার থেকে অবশ্যই 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি নিচে কাপড় বেশি রাখতে হবে, তাহলে সেলাই করার পর ছোট হবে না। তো লম্বার মাপ নেওয়ার পর এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন এই পাশ থেকে আমরা গলার মাপগুলো নিব। তো লক্ষ্য করেন, সর্বপ্রথম এইখান থেকে ধরে আপনাদের 1.5 ইঞ্চি কাপড় সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে, 1.5 ইঞ্চি করে। দেড় ইঞ্চি নেওয়ার পর এই দাগ থেকে যার যতটুকু বডি দিয়ে তৈরি করবেন সেই বডির 4-এর 1 অংশ নিতে হবে। আমি তৈরি করব 42 ইঞ্চি বডি। 42কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 10.5। এই দাগ থেকে আমি এখানে নিব 10.5, আবার এই দাগ থেকে এখানে 10.5। সেলার জন্য বেশি এখানে কাপড় নেওয়ার প্রয়োজন নাই, সেলার জন্য এখানে আমরা 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিছি। এইখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা এইভাবে ভাঁজ করে দিব এই দাগ অনুযায়ী।
এই কাপড়টা এইখানে ভাঁজ করে দিলে কাটিংটা আপনাদের সহজ হবে। এখন দেখেন এই দাগটা এইখানে মিলিয়ে নিব। এখান থেকে হাতার মহড়ার মাপ নিব 6 ইঞ্চি। এখান থেকে পুটের মাপ নিব 7 ইঞ্চি। কামিজের জন্য পুটের মাপ যে হিসেবে নেন, মেক্সির পুটের মাপও ঠিক সেই হিসেবে নেবেন। তো 42 ইঞ্চি বডির পুটের মাপ নিলাম 7 ইঞ্চি। একটা মাপ দুই জায়গায় ধরলে মার্জিনটা সোজা করতে পারবেন। এটা হচ্ছে হাতার মহড়ার রাউন্ড শেপ, এইভাবে করে নেবেন। হাতায় কোনো প্রকার তালপাট কাটিং করা যাবে না। মেক্সির মধ্যে হাতায় তালপাট কাটিং করা যাবে না। এখন এইখান থেকে গলার মাপ নিতে হবে। গলার পাশে আমরা কত ইঞ্চি রাখবো। আপনারা যদি গলা ছোট পছন্দ করেন তাহলে 2 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন। গলাটা যদি বড় পছন্দ করেন তাহলে 2.5 ইঞ্চি নেবেন। সেলাই করার পর আরও বড় হবে। এখানে আমি নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট। এখান থেকে 2 ইঞ্চি 2 পয়েন্ট। আপনারা চাইলে গলাটা বড় করে নিতে পারেন। এখানেও ধরবো 2 ইঞ্চি 2 পয়েন্ট। এখান থেকে গলার লম্বার মাপ নিব আমি 4.5 ইঞ্চি সেলাই সহ। সেলাই সহ 4.5 নিলাম। আপনি চাইলে 5 ইঞ্চি নিতে পারেন, সমস্যা নাই। যদি গলাটা ছোট বড় করতে চান, আমি নিলাম 4.5। এটা হবে গোল গলা মেক্সি। গোল করে নিব এখানে। এখন এইখান থেকে গোল একটা পট্টির কাপড় বের করতে হবে গোল গলা মেক্সিতে। অনেকের ক্ষেত্রে এই পট্টির কাপড় চিকন বের হয়, কারো ক্ষেত্রে মোটা বের হয়। আপনার বডি যদি 44 বা 45 ইঞ্চি হয় তাহলে গলার পট্টির কাপড়টা চিকন বের হবে। আপনার বডি যদি 40-42 হয় তাহলে গলার কাপড়টা চওড়া বের হবে। তো এটার গলার কাপড় কতটুকু বের হবে? 2.5 ইঞ্চি পরিমাণ। গলার মাপ নেওয়ার পরে 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি এরকম নেবেন। আমি এখানে নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট। এই যে গলার মাপটা নিছি, গলার মাপ থেকে ধরে 2 ইঞ্চি 2 পয়েন্ট এইখানেও 2 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে বড় বড় একটা মার্জিন করবেন। এই যে গলার লম্বার মাপ নেওয়ার পর এখান থেকে ধরে 2.5 ইঞ্চি নেবেন। এখানে যতটুকু নেবেন তার থেকে এখানে 2 পয়েন্ট বাড়িয়ে নেবেন। এখানে খুব সুন্দর করে গোল করে দিব, তাহলে গোল গলা হবে। তাহলে দেখেন মেক্সি কাটিংটা সম্পূর্ণ একটা কামিজ কাটিংয়ের মতো। যখন মেক্সির মাপ নেওয়ার পর এইভাবে কাপড়টা ভাঁজ করে দিবেন। এই কাপড়টা দেওয়ার পর পুটের মাপ, আর মহলের মাপ, গলার মাপ, গলার লম্বার মাপ সম্পূর্ণ কামিজের মতো। শুধু কি এখান থেকে গলার পট্টির কাপড়টা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি আপনারা নিয়ে এইভাবে একটা রাউন্ড করে মার্জিন করবেন। আচ্ছা, এখন আমি কাটিং করি। প্রথমে গলার থেকে শুরু করব। এখানে হালকা একটু রাউন্ড শেপ করে নিব। এখন এই যে গলার যে পট্টির কাপড়টা সেটা কাটবো। এই কাপড়টা এখন সোজা করে দিব। এখান থেকে যে বাড়তি কাপড়টা দেখতেছেন এটা কেটে সোজা করে নিব। এটা হচ্ছে গোল গলা মেক্সি। এই যে আটকানো সাইড থেকে এই পাশে 8 ইঞ্চি নেবেন। এখানে একটা চিহ্ন করবেন। এই চিহ্ন থেকে এই পাশে কুচিগুলো দিয়ে এটার সাথে অ্যাকুরেট করবেন। তো কিভাবে সেলাই করি চলুন দেখে নেই। তো আমাদের এইখান দিয়ে কুচি দিতে হবে। তো সর্বপ্রথম আমরা গলার কাজ কমপ্লিট করব। এখানে 2 পাট কাপড় নিতে হবে। এখানে 2 পাট কাপড় উল্টা সিজা দেখে আপনারা এইভাবে সুন্দর করে মিল করবেন। আর এটা হচ্ছে আমাদের পিছনের গলা। তো পিছনের গলাটা কিভাবে 2 পাট কাপড় এক জায়গায় করে খুব সুন্দর করে এইভাবে মিল করে বসিয়ে নেবেন উল্টা সিজা দেখে। এখন
নিচের কাপড় এবং উপরের কাপড় দুটাই কিন্তু উল্টা পাশে। আমরা উল্টা পাশে গলার সেলাই দেওয়ার পর সেলাইটা যখন আমরা সোজা পাটে নিয়ে আসব তখন কিন্তু দুইটা কাপড়ই আমাদের সোজা সাইড পরে থাকবে। আচ্ছা, এজন্য সর্বপ্রথম মেক্সি যদি তৈরি করেন তাহলে গলার এই দুইটা কাপড় উল্টা পাশে রেখে প্রথমে গলার ভিতরের সেলাইটা যেভাবে গলা কাটিং করবেন ঠিক সেই রাউন্ডে ধীরে ধীরে গোল করে সেলাই দিয়ে দিবেন। এখানে দেখেন সেলাই দেওয়া শেষ। এবার এখানে আমাদের মাঝখানে একটা সেলাই দিতে হবে, চাপ সেলাই। যে কোনো একটা কাপড়ের উপরে আপনাদের চাপ সেলাইটা দিতে হবে, হয়তো ডান পাশেরটা না হয় বাম পাশেরটা, যে কোনো এক পাট কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে নেবেন। একইভাবে সামনের গলা এবং পিছনের গলা একভাবে চাপ সেলাইটা দিতে হবে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করব না। হাতা লাগানো থেকে শুরু করে লম্বা পর্যন্ত সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো গলারটা যারা বলেন ফিনিশিং করতে পারেন না, গলারটা সুন্দর হয় না, তাদের জন্য এইভাবে নগের মাথা দিয়ে ডলার দিয়ে ফিনিশিং করতে হবে। এবং কুচির সাথে অ্যাটাচ করার জন্য আমাদের এই পাশে যেহেতু খোলা অংশ আছে, এর জন্য এই পাশে একটা করে সেলাই বসিয়ে দিব। তাহলে আমরা যখন কুচির পাটের সাথে অ্যাটাচ করব তখন আমরা খুব সহজে অ্যাটাচ করতে পারবো। আচ্ছা, দুটা সামনের গলা এবং পিছনের গলা একসাথে আমি কাজ করে নিচ্ছি। দেখেন দুটা গলার কাজ কমপ্লিট করা শেষ। এবার এটার গলার মাঝখানে আমরা এইভাবে ধরে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করব, যাতে করে আমরা কুচির পাটটা খুব ভালোভাবে সহজে মিল করতে পারি। এর জন্য দুইটা গলার কাপড়ই একইভাবে এভাবে চিহ্ন করে নিলাম। এখানে আবার চক দিয়েও মার্জিনটা করলাম যাতে করে আপনাদের কাজটা সুবিধা হয়। তাহলে গলার কাজ কমপ্লিট। এবার এটা হচ্ছে এই পাশ থেকে ধরে আমরা 8 ইঞ্চি মাপ নিয়ে এইখান থেকে কুচি দিব, এর জন্য এখানে একটা চিহ্ন করে নিলাম। এখান থেকে একটা পার্ট সরিয়ে ফেলবো আর একটা পার্ট আমরা সোজা পাটে রাখলাম। রাখার পর এই যে এইখানে যে চিহ্নটা করলাম, এই চিহ্ন থেকে কুচিগুলো দিতে হবে। কুচিগুলো আমরা একদম ঘন করে দেওয়ার চেষ্টা করব। যদি কুচিগুলো সালোয়ারের মতো যদি আমরা পাতলা করে দেই সেই ক্ষেত্রে কিন্তু এটার সাথে মিলবে না। আমাদের মেক্সির বুকের এখানে শুধু একদম ঘন করে কুচিটা দিতে হবে। কুচিটা নিম্নে 1/2 ইঞ্চি মোটা করে ধরতে হবে, তাহলে কুচিটা দেখতে খুব সুন্দর হবে। ধীরে ধীরে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন আছেন হয়তো আপনাদের পক্ষে কুচি দিতে গেলে একটু ছোট বড় হবে, একটু কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে কাজগুলো কয়েকটা করার পর আপনি খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, গলায় কুচির কাপড় দেওয়া মানে কুচি দেওয়া শেষ। এবার এটার এখানে এভাবে রাখবেন আর এই কুচির কাপড়টাও এভাবে রাখবেন, দুই পাট এক জায়গা করে। এরপর এখান থেকে এভাবে মাপ দিবেন। যদি কুচির কাপড় ছোট হয় তাহলে কুচি খুলে দিবেন, কুচির কাপড় যদি বড় হয় তাহলে কুচি একটা দিয়ে দিবেন। এভাবে ছোট বড় থাকলে সমাধান করে নেবেন। এখানে মিডিল পয়েন্টের চিহ্ন করলাম আর এটার এখানে মিডিল পয়েন্টের চিহ্ন আছে, আমরা সেলাই দিয়ে এই চিহ্নটা মিল করব। এখন এইখান থেকে আমরা সেলাইটা ধরবো, অর্থাৎ ঘাড়ের ওইখান থেকে আমাদের সেলাইটা ধরে ঠিক মিডিলের যে চিহ্নটা করছিলাম সেই চিহ্নর এখানে সেলাইটা নিয়ে আসতে হবে। এই সেলাই দেওয়ার সময় কোনোভাবেই নিচের কাপড়টা অর্থাৎ যেটা কুচির কাপড় এই কাপড়টা টান দিয়ে ধরা যাবে না। আপনারা সবসময় উপরের কাপড়টা টান দিয়ে ধরবেন। আর এই যে এখানে মিডিল পয়েন্টটার চিহ্ন অ্যাকুরেট করতে হবে। চিহ্ন অ্যাকুরেট করার সময় হয়তো ছোট বড় হবে, সেই ক্ষেত্রে আপনি একটা কুচি খুলে দিতে পারেন অথবা একটা কুচি এখানে বসিয়ে দিতে পারেন। এরপর মিডিল পয়েন্ট থেকে সেলাই ছেড়ে আবার এই পাশ থেকে আমরা ঠিক মাঝখান পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। এইভাবে যদি আমরা করি তাহলে অনেকেই কমেন্ট করেন যে ভাই কুচি লাগানোর পর আমাদের ঘাড়ের ওইখানে বডির পার্ট বড় হয়ে যায়। তো আপনারা যদি উপরের থেকে ধরে কুচিটা নিচ পর্যন্ত নিয়ে আসেন তাহলে কিন্তু আর এই সেলাইটা সমস্যা হবে না। দেখেন আমি যেভাবে ধরলাম ঠিক আপনিও এইভাবে চেষ্টা করবেন সেলাইগুলো ধরার জন্য। এখন দেখেন আমাদের এই কাপড়টা এই পাশে রেখে একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই এখানে দুইটা করেও দিতে পারেন বা একটা করেও দিতে পারেন, অবশ্যই চাপ সেলাই দিতে হবে। এখানে চাপ সেলাইটা আমি 1 ফিট দূরত্ব রেখে খুব সুন্দর করে কাজটা ফিনিশিং করে চাপ সেলাইটা দিয়ে নিলাম। একইভাবে আপনারা আরেকটা যে পিছনের গলা আছে সেই পিছনের গলাটা এইভাবে অ্যাটাচ করবেন। এখানে শুধু আমি একটা গলা অ্যাটাচ করে দেখিয়ে দিলাম। তো দেখেন আরেকটি গলা আমি অ্যাটাচ করে নিছি। তো এখন ঘাড়ের জয়েন্টটা দিতে হবে। অনেকেই বলেন যে ভাই ঘাড়ের এখানে তো জয়েন্টটা একদম কাঁচা থাকে।
হ্যাঁ, যদি গোল গলা মেক্সি হয় এখানে কাঁচা থাকবে ঘাড়ের এখানে। আপনার বাসায় যদি ওভারলক থাকে তাহলে ওভারলক করে নিতে পারেন, তাহলে পাকা হবে। আচ্ছা, এখানে সেলাইয়ের প্রথমে একটা বারটেক দিবেন, সেলাই শেষে আরেকটা বারটেক দিবেন, যাতে করে সেলাইটা খুলে না যায়। আর এখানে অবশ্যই দুটা করে সেলাই দিবেন। আমি দুটা করে সেলাই দিচ্ছি এবং ভালোভাবে বারটেক দিয়ে দিচ্ছি। এখন আসেন বডির মাপ নেবেন। কাটিং করার সময় বডির মাপ নিতে হবে এবং কি সেলাই করার সময়ও বডির মাপ দিয়ে তারপর সেলাই করতে হবে। 42 ইঞ্চির বডিকে 2 ভাগ করে 1 অংশ 21 ইঞ্চি নিয়ে চিহ্ন করে সেই চিহ্ন অনুযায়ী আমি এখন মেক্সির সাইডের সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা দুইটা সাইডের সেলাইটা দিয়ে নেবেন। দেখেন, এক সাইডে সেলাই দিয়ে নিলাম, আবার এই পাশে ঘুরিয়ে এই পাশে সেলাইটা দিচ্ছি। এই সাইডে অবশ্যই আপনারা দুটা করে সেলাই দিবেন। আমি এখানে কিন্তু একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এরপর এটা টেবিলে নিয়ে আসবেন, আসার পর সমানভাবে রাখবেন। রাখার পর লম্বাটা মাপ দিয়ে নিতে হবে এইভাবে। এখন দেখেন লম্বাটা আগের থেকে আমার কিন্তু 1 ইঞ্চি ছোট হয়ে গেছে। তো লম্বাটা অ্যাকুরেট করে নিয়ে এখানে যতটুকু হয় ঠিক ততটুকু পরিমাণ চিহ্ন করে নিলাম, নিয়ে এখানে বরাবর মার্জিন করব। অবশ্যই কাটিংয়ের করার সময় যে লম্বা নিয়েছিলেন তার থেকে এখন কিন্তু লম্বাটা ছোট হয়ে গেছে। এজন্য কাটিং করার সময় আমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি কাপড় বেশি রাখি। গোলগলা মেক্সির গলার পট্টি জয়েন দেওয়ার পর ছোট হয়। আচ্ছা, এভাবে চিহ্ন করার পর মার্জিন দেওয়ার পর আবারও মেপে নেবেন আপনার লম্বাটা ঠিকঠাক আছে কিনা। লম্বাটা ঠিকঠাক করে নিলাম। এখন নিচে আমরা সেলাই দিব, এজন্য প্রথমে একটা ভাঁজ রাখবো 2 সুত পরিমাণ। চাইলে এখানে আপনারা একটা করে সেলাই দিয়ে দিতে পারেন। যেহেতু আমি সেলাই দেবো না, আমি কাজটা মোটামুটি পারি, এর জন্য এখানে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিলাম। যতটুক পরিমাণ আমাদের ভাঁজ করার প্রয়োজন ঠিক ততটুক পরিমাণ মাপ অনুযায়ী আমরা এই ভাঁজটা দিয়ে একটা করে সেলাই দিব। সেলাইটা একদম সোজা করে দেওয়ার চেষ্টা করবেন, আঁকা বাঁকা যাতে না হয়। তাহলে নিচে সেলাই দেওয়া শেষ। এখন মেক্সির কাপড়টা আমরা সম্পূর্ণ সোজা পাটে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে হাতার কাপড়। হাতার এখানে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিলাম। দেওয়ার পর এখানে হাতার মুখের এখানে 2টা করে সেলাই দিবেন। আমি একটা করে সেলাই দিয়ে একটা হাতা কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন হাতার মুখ যার যতটুকু প্রয়োজন মাপ দিয়ে নেবেন এইভাবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এজন্য একটা হাতা কমপ্লিট করে দেখাবো। এখান থেকে এই পর্যন্ত আসার পর আমাদের বডি পার্টের মহড়ার সাথে আমরা এইভাবে অ্যাকুরেট করে দেখব যে আমাদের সেলাইটা কোন পর্যন্ত দিতে হয়, সেই পর্যন্ত নিয়ে সেলাই দিব। হাতার এখানে অবশ্যই 2টা করে সেলাই দিবেন। 2টা করে সেলাই দেওয়ার পর হাতারটা আমরা এখন সোজা পাটে নিয়ে আসব। একসাথে 2টা হাতা একইভাবে কাজ করতে হবে। আমি একটা হাতা কাজ করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এভাবে হাতারটা সোজা পাটে নিয়ে আসবেন। আর হ্যাঁ, মেক্সিতে কোনোভাবেই হাতায় তালপাট কাটিং করা যাবে না। তাহলে আমাদের মেক্সিতে কোনোভাবে হাতায় তালপাট কাটিং করা যাবে না, অর্থাৎ মেক্সিতে হাতায় তালপাট হয় না। আচ্ছা, এখন হাতার কাপড় 2টা এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন। দেখেন, রাখার পর বডির পার্টটা এটার উপরে রাখবেন, 2 হাতা 2 সাইডে লাগিয়ে নেবেন। হাতা লাগানোর আগে মাপ দিয়ে দেখতে হবে যে হাতার মহড়াটা বডির পার্টের সাথে অ্যাকুরেট আছে কিনা। এইভাবে নেওয়ার পর হাতার সাইডের জয়েন্ট বডির পার্টের সাইডের জয়েন্ট অ্যাকুরেট করে মিল করতে হবে। তো গলার ভিতর দিয়ে হাত দিয়ে আমরা এইভাবে ধরে সাইটের জয়েন্ট, অর্থাৎ আপনার মেক্সিটির যে সাইটের জয়েন্ট এবং হাতার যে সাইটের জয়েন্ট, এই 2টা জয়েন্ট এক জায়গায় করে পুরা রাউন্ডটা ঘুরিয়ে সেলাই করতে হবে। হাতা লাগানোর সময় একটা সমস্যা হবে, একটা পার্ট ছোট হবে, একটা পার্ট বড় হবে। কিন্তু যে পার্টটা আপনার ছোট হবে সে পার্ট টান দিয়ে ধরতে হবে, আর যে পার্টটা বড় হবে সে পার্টটা লুজ দিয়ে ধরতে হবে। হাতা কিছুক্ষণ সেলাই দেওয়ার পর আপনারা হাতাটা আবার পুনরায় মিলিয়ে দেখবেন যে হাতাটা কোনো জায়গায় ছোট বড় হচ্ছে কিনা। যদি ছোট বড় হয় তাহলে একটা পার্ট টান দিতে হবে, একটা পার্ট লুজ দিতে হবে। এইভাবে হাতাটা লাগিয়ে নিতে হবে। তো দর্শক, যদি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন।